কি জোর করি আসছো তো এনে না তোরে আনানো হয়েছে? জোর করে কি আয়া রাখতেছি। তাহলে তোর এখন তো আপনাদের নিয়ত ছিল যে আমরা এই কাম করব, কিন্তু বাচ্চা আসার পরে বাচ্চার এই উদ্দেশ্য নিয়ে আসছে, আসার পরে আপনি বাচ্চারে ঘুমলাইতে গেছেন, বাচ্চার ইয়ার কারণে আপনি সাকসেস। ছোট বাচ্চাকে ঘুম পাড়াইয়ে তারা ওই কাজগুলো করতে চাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ির লোকজন এসে হাতে নাতে ধরা পড়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, বিশেষ করে বরিশালের কোনো দর্শক যদি এই ভিডিওটি দেখেন, আমি অনুরোধ করব আপনাদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। ঘটনাটি বরিশাল চরকাবতে। আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখেছেন, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ সম্পূর্ণ দেখাবো। সম্পূর্ণ দেখলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে, আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল। প্রিয় দর্শক, এক ভাই ভিডিও করতেছিল আর প্রশ্ন করতেছিল যে আপনারা তো বাচ্চাটা ঘুমানোর পরেই আপনাদের কাজ কাম শুরু করতে চাচ্ছিলেন, আপনাদের পরিকল্পনা এটাই ছিল। মহিলাটি কিন্তু রাগ হচ্ছে, কিন্তু সত্য কথাগুলো কিন্তু সে বলতে চাচ্ছে। সে বলছে যে আপনারা যেটা ভাবেন, যেটা ভাবতেছেন ওটাই রাইট, এখন আর আমার কিছু বলা যাবে না। সে একজন মানুষ যখন কট খায়, কট খাওয়ার পরে যে কি অবস্থা হয় আপনারা দেখেন। প্রিয় দর্শক, এই বউটির ভাই কিন্তু প্রবাসী, অর্থাৎ তার যে স্বামী সে কিন্তু বিদেশে থাকে, বেশি দূরেও থাকে না। তিনি এই ভিডিওর ভিতরেই বলেছে কোন দেশে থাকে, সে কিন্তু ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়া আগ্রা শহরে থাকে। আর সে ইন্ডিয়া থেকে আসতে কিন্তু বেশি সময় লাগে না, এবং বছরে নাকি 2 বারও আসে। কিন্তু তারপরে ওনার এত ঝামেলা কেন? পাশের বাড়ির দূর সম্পর্কের এক ভাই হয়, তাকে নাকি কয়েকদিন পর পরই আনতে হয়, তাকে কয়েকদিন পর পরই দাওয়াত করে আনতে হয়। তিনি নাকি উনার মানে ভাই হয়। কেমন তারা ভাই হয়? ধর্ম ভাই হয়। ধর্ম ভাই বানিয়ে তার সাথে এই ধরনের কাজ করার জন্য বাড়ির থেকে ফোন দিয়ে ডেকে এনেছে। মোটামুটি রাত যখন 12:30 পৌনে 1টা বাজে, ঠিক তখন মানুষ যখন ঘুমেছিল, তখন উনরা এই ধরনের কথা বলার জন্য তখন তাকে সেই ভাইকে, ধর্ম ভাইকে উনি ডেকে আনলো বাড়ির থেকে। আনার পরেই পাশের বাড়ির কিছু যুবক ছেলে পেলে রাস্তায় বসেছিল, তারা একটু সন্দেহমূলক হয় যে এত রাতে কেন এই ধর্ম ভাই এই বাড়িতে যাচ্ছে। বাড়ির পাশে যখন সে একটু খুপ্পি পড়তেছিল, তার বাচ্চাটা তখন কেঁদে ওঠে, ছোট বাচ্চা। সেই বাচ্চাটা শুরু থেকেই বলছিলাম, বাচ্চাটা ঘুমানোর অপেক্ষা করেছিল। সেই যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা ঘুমাচ্ছিল না, ততক্ষণ পর্যন্ত তারা কথাবার্তা বলার সুযোগ পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তেই এই যুবক ছেলেপেলেরা আসে, বাড়ির পাশের যুবক ছেলেপেলেরা এসে তাকে সার্চ করে। যখন অস্বীকার করে, যখন বলতে চাচ্ছিল না তারা কি করার জন্য তাকে ডেকে এনেছিল, এই ধরনের প্রশ্ন করতেই মহিলাটি বিভ্রান্তি হয়ে যায়। তখন সে সত্য কথাগুলো বলতে চাচ্ছিল না, কিন্তু যখন তাকে সার্চ করা হচ্ছিল যে আসলে আপনাদের পরিকল্পনা কি ছিল, আপনাদের মতলব কি ছিল, আপনারা বলেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন, আমি হয়তো সেই কথাগুলো নাই বললাম। আপনারা ভিডিও ক্লিপটা দেখেন। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। কি এদের কথা সত্য? এরকমই সত্য? এরকমই কি সত্য? মুখে স্পষ্ট বলেন, এরকমই কোন শব্দ বুঝি না। তাহলে আপনাদের মনস্তাব ছিল যে আপনারা নাকি মনস্তাবটা কি ছিল? আপনি মুখে কন, আপনার মুখে বলেন কি রকম, এটা কইবেন না। মানে মনা ঘুমো আইয়ে না, মনা শুধু শয়তানি করে। ডিম লাইট ধরে নিয়ে আসছিল, কিন্তু কই বড় লাইট বন্ধ আছিল, ইজ্জা বন্ধ আছিল, লাইট তো একটাও ছিল না। না 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 এটা আসছিল, এদুগো কথা যেটা এটা সবন কর। তোরা যে বিয়ের কোন কাজ হইছিল এটা কর। না প্রথম ডিম লাইট, প্রথম লাইট গুলো অফ আছিল, হর ডিম না যে ঘুমাইলে সর ডিম জ্বালাবে।
ডিম লাইট জ্বালাইছে, প্রথম ডিম লাইট অফ ছিল ঠিক না, পুরা লাইট অফ ছিল কি না, মানে কাজের জন্য আমি বুঝছি, কাজের জন্য আপনারা প্রস্তুতি নিতেছেন, কিন্তু বাবু ঘুমায় না বিদায় সাকসেস নাই, এই তো এই তো ঘুমাইতে ঘুমলো আইতে চাইতেছেন, আপনি না কইলেন এমরানে যা কয় তা সত্য। এমরান তো বলছে যে বাবুরে ঘুমলোয়ানের অপেক্ষায় আমরা ছিলাম, যে ঘুমালো উদ্দেশ্য ছিল এই কাজ করবেন আমরা, এই তো আমার মনের ভিতরে এমন কোনো কিছু আসছিল না। কেমন একটু আগে বলেন, আমি একটা জিনিস দেখছি, পরে যখন দেখছি যে মানে কি কই এমন কি জন দেখছেন কি, আমি বাঙ্গি বলেন সমস্যা নাই, আমরা ইয়া করে কি আরে তখন মানে মনারে ঘুমলো আনালে খুব ইয়া করে, হ্যাঁ তখন আমি মনারে হুতি ঘুমলো আইতাম দিছি, তখন একটা এই জায়গায় বই লেছি, কারেন্ট আসছিল না, গার্তেন গেঞ্জি খুলিয়া লেছে, এই জায়গায় বই লেখাছিল। কি হেতেনের উদ্দেশ্য আছিল, আপনার উদ্দেশ্য আছিল না? উদ্দেশ্য আছিল না বলতে মানে এমন কোন কিছু মনের ভিতরে আছিল না ভাই। আবারও কয় এমন কিছু কি রে, উনার কি তোর সাথে উনার মধ্যে এর উনার মনের ইয়া ছিল না? তুই জোর করে আইছ তাই না, তুই কি জোর করে আইছ তাই না? এটা কইতাছ কি রে, তাহলে তো তুই ফাঁসবি, আপনার মনের উদ্দেশ্য ছিল, আমার কোনো এরকম কোনো কিছু দেখছেন না, তাহলে তো তোরে পিঠা হইব। তুই কি জোর করে আসছ তাই না, তোরে আনানো হয়েছে? যেটা কথা জোর করে কি আয়া রাইতেছি, তাহলে তোর এখন তো উনি জায়গা বুঝে গেছে, তোর কথা তুই কর, হ্যাঁ আমি টাকার জন্য হতাম, হ্যাঁ এখানে টাকার শুনলে আসবে আর কি, হ্যাঁ আগে তুমি কথা আগে না আগে থেকে সুন্দর মতো ক্লিয়ার ভাবে কর, সুন্দর মতো আগে থেকে যে তুই তোরে খাওয়াইবো, সোজা হিসাব ধরলি খাওয়াইবো, এই তোর টার্গেট ছিল। পরে আকাম না খাওয়ানি ডাইরেক্ট, আমি এতক্ষণ চাইছি যেটা, পরে তুই বাচ্চা ঘুমানোর কারণে ফারস নাই, এই তো কি কি সত্য? হ্যাঁ হাতার কথা হয়েছে সত্য, তাহলে এতক্ষণ ডাকছেন গেলে আপনার থেকে আগের দিনে তো আপনাদের নিয়ত ছিল যে আমরা এ কাম করব, কিন্তু বাচ্চা আসার পরে বাচ্চার এই উদ্দেশ্য নিয়ে আসছে, আসার পরে আপনি বাচ্চারে ঘুমলাইতে গেছেন, বাচ্চার ইয়ার কারণে আপনি সাকসেস হইতে পারেন নাই, মানে কাজ কমপ্লিট শেষ করতে পারেন নাই, এতটুকুই তো। তাহলে এতক্ষণ এই লুকাইলেন কি দরকার ছিল? আপনি এই কথাটা তো প্রথমেই বলা উচিত ছিল, কারণ আপনি তো কিছুক্ষণ পরে এইসব কথা মানে এখন আপনি তো বলতেন, আপনি আপনারা আমি জিজ্ঞাসা করি এখন আপনার যে বিষয়টা, আপনার যে বিষয়টা আপনার এই বিষয়টা আপনি যদি নিজে খুলি করতেন যে না আমার এই হয়েছে, আপনার এটা না করি আপনি কি করছেন, তো আপনি যেভাবে ইয়ে করছেন বাকিকে মানুষকে ফাঁসানোর জন্য করছেন, বাকি যারা আছে তাদেরকে ফাঁসা দেন, তারা করছে তারাই মিথ্যা করছেন। এরপরে আপনি যে আলমারিটা, হ্যাঁ কি মানে যখন দরজাটা বাড়ি দিছে, হ্যাঁ বাড়ি দিছে, আরে কয় আমার মানুষ এমনি সন্দেহ করে, হ্যাঁ ভাবি আমি কোন বুঝাই গেল, মানুষ সন্দেহ করে, আপনি আসতেন এই কারণে মানুষ সন্দেহ করে, কি এটা আবার কি বলছেন? এ তাকে কথা আছে, আপনি আসছেন এই মানে